দেখাবো বলেছিলাম। এখানে একটা ঘর যেটা দেখাচ্ছি এটা 4 বেডেড রুম। এখানে ম্যাক্সিমাম 4 বেডেড রুমই, আমরা যেটাই আছি, আর একটা হচ্ছে ডাবল বেডরুম। তো সেটা লোক আছে দেখাতে পাচ্ছি না। চলো 4 বেডেড রুমটা দেখাই। এই যে এদিকে একটা আছে, এদিকে একটা বেড, বসার টেবিল, এদিকে আয়না, প্লাস এখানে একটা কাভার টাইপ আছে যেখানে জিনিসপত্র রাখা যায়। খোলা যাচ্ছে না, লক আছে, ড্রয়ার। আর প্লাস ওয়াশরুমগুলো কিন্তু এখানে অনেক বড় বড়। গিজার আছে, এই যে ওয়াশরুমে আলো জ্বালিয়ে বেশ বড়ই। তো বন্ধ করে দেয়। এখানে লোক আসবে, অলরেডি লোক ছিল, যার ফলে আমি দেখাতে পাচ্ছিলাম না। আর চলো আমাদের রুমটাও ইনশর্ট একবার দেখিয়ে দেয়। এটা আমাদের রুম। আমরা মোটামুটি সব গুছিয়ে রাখছি রাত্রিবেলা। তো বিছনাটা একটু বুঝতেই পারছো প্যাকড হয়ে, প্লাস হচ্ছে ওয়াশরুম আছে, এটা গিজার নেই কারণ আমরা ঢুকেছি কালকে বেলায়, কিন্তু বুঝতে পারছো অনেকটা বড়, স্পেসিয়াস অনেক। শাওয়ার আছে, এটা গিজার নেই, যদি না থাকছে জল গরম করে দিতে বললে ইভেন করেও দেবে। এখানে কোনো মানে রাখার এমনি জায়গা নেই। আয়না আছে, এই যে আয়না আছে, একটা চেয়ার ছিল, চেয়ারটা ভর্তি আছে জিনিসপত্রে। আর এটা হচ্ছে বিছানা, আর সাথে একটা হচ্ছে টেবিল। আর ফ্যান আছে, যদিও ফ্যান লাগছে না। দুটো জানলা আছে, বেশ একটা মিষ্টি মধুর হাওয়া দেয়। তো যেটা হচ্ছে বেশ কিছু আরও ইনফরমেশান দেবো বলেছিলাম। তো আজকে সেকেন্ড ডে, আমি ভিডিওটা ক্লোজ করার আগে তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আমরা ফার্স্ট কলকাতা থেকে বেরিয়ে এসেছি, ঠিক আছে। কলকাতা থেকে প্রায় শিলিগুড়ি 650 কিলোমিটার মতো আমরা যেখানে থাকি বাড়ি থেকে। তো সেটা হচ্ছে আমরা এসেছি প্রায় একই দিনে, ঠিক আছে। তো একই দিনে আসার পরে আমরা শিলিগুড়িতে বাগডোগরার কাছে থেকে গেছি। দেন পরের দিন ওখান থেকে আমরা চালসা এসেছি। চালসাতে এসে ছিলাম, এখানে পাশে সেরকম দেখেছি। ভিউ পয়েন্টটাও তোমাদেরকে দেখাবো। ওখান থেকে মেটেলি হয়ে হচ্ছে যেটা নেক্সট ডে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা টোটালি অফ বিট, অনেকেই জানে না। দেখো এখানে কি সুন্দর মানে বাগানও আছে, সুন্দর একটা বাগান। তো চলো নেক্সট ডে ট্যুরটা তো দেবই। আর যেটা হচ্ছে আমরা বালতিপুকুর থেকে ডান দিকের রাস্তাটা এসেছিলাম, তো সেটার হচ্ছে জ্যামটা একটু কমই ছিল ও, কিন্তু ভিতরের এরিয়াটা মুসলিম প্লাস বিএন হাটের জন্য আমাদের একটু লেট হয়েছিল। তো সেটা যদি না আসো ডালখোলা হয়েও আসা যায়। তো এটা মানে রোড বুঝে অ্যান্ড সিচুয়েশন বুঝে ব্যবস্থা করা যেতে পারে। বাকি তো ভীষণই ভালো রুট ছিল। অবশ্যই যারা বাইক নিয়ে আসবে ভাবছো কিন্তু ভয় বা টেনশনে আসতে পারছো না, তারা অবশ্যই একবার ট্রাই করো, ভীষণই ভালো লাগবে। আমাদের চালসা অ্যাকচুয়ালি চালসা আসার সেরকম কোনো প্ল্যান ছিল না। আমি বারবার চালসা বলছি, চালসা আসার প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু শিলিগুড়ি একদিনে আসতে পারবো কিনা এতটা রাস্তা বুঝতে পারছিলাম না, সেই জন্য হাতে একটা সময় রেখেছিলাম একটা দিন, যে আমরা নেক্সট ডেস্টিনেশন যাওয়ার আগে বাই চান্স যদি শিলিগুড়ি পৌঁছাতে না পারি তাহলে আমরা থেকে যাব যেখানে হোক। তার পরের দিনকে সেখান থেকে আমরা শিলিগুড়ি আর বা মোর যে জায়গাটা আছে সেটাই যাবো, নেক্সট ডে ঢুকে যাবো, যাতে কোনো কিছু মিস না হয়, তাড়াহুড়ো না করতে হয় রাস্তায় বেরিয়ে। একটা দিন রেখেছিলাম। তো তোমরাও ফার্স্ট টাইম যেমন আসবে খুব তাড়াহুড়ো প্ল্যানিং না রেখে একটু মানে একদিন হাতে রেখে অবশ্যই করতে পারো, তাতে সেফ সাইড। আর এখানকার হোমস্টে সম্পর্কে কী বলবো, ভীষণই ভালো লাগলো আমাদের। তোমরা অবশ্যই আসতে পারো, নাম্বার ডিটেলস তো আমি দিয়েই দিয়েছি। চলো দেন টাটা আজকের জন্য, বাকি কালকে নেক্সট যে ট্যুরে যাবো আমরা সেটা দেখাবো।